ব্লগটা আজকে সারাদিন কি ব্লগ করেছি না কিছুই করিনি আমি, কারণ আজকে পুরো মানে ঘুম আসছে আর ভালো লাগছে না, শরীর খুব খারাপ লাগছে। তো এখন পুজো দিতে বসলাম, রান্নাবান্না শেষ, আর মোছামুছি তো তোমরা জানো আমি সকালেই কমপ্লিট করে নিই। এই আমার দিদাটা এখন আবার সবজি আমি বলেছি নিতে হবে না আমার জন্য, তবু নেবে। সো এখন পুজো দিতে বসলাম, বললাম তুমি তোমার নাও, আর আমার এমনিতেও 12:30টা বেজে গেছে। তারপরে উঠে ভাত করব আর ডালের বড়া করবো, আর একটা করেছি ডিম তরকারি, তোমাদের সাথে পরে শেয়ার করবো। চোখ মুখ দেখলে বুঝতেই পারছো, কেন জানি না আজকে এরকম লাগছে, বলতে পারবো না। কালকে আমার অনেকটা মানে হাঁটাহাঁটি পড়েছে, তার জন্য স্কুল, পার্লার, টিউশন। কি হয়েছে গা? আমি ভাবছি বিড়াল। তো এখন পুজো দিতে বসলাম, এখন নিয়ে বসেছি। খেতে পারবো না আমি জানি, তবু কয়েকটা খাবো, স্কুল যাব। লুসনও লাগিয়েছি আর বসেছি, ভাত হয়ে গেছে ওইদিকে। এসে ডালের বড়া করবো, এগুলো খাবো, কটা খেতে পারবো না। দিদাকে বলেছি রেখে যাব, তুমি এসে খেও। বেরোলাম। ও যাই। আজকের খাওয়া কিটা, এটারে কি বলে, কি বলে, কি বলে এটারে? কটন ক্যান্ডি। এখন গিয়ে ডালের বড়া করব, আর ডিম তরকারি তো করে নিয়েছি। এসে ডালের বড়া, ডালের পকোড়ি যাই বলো, দেখো বসিয়ে দিয়েছে। এই যে এটা মামামের জন্য এগুলো, আর এগুলো আমি করবো, আমি খাবো, মা খাবে, দিদি এখানে দুটো দুটো তিনটে তিনটে করে খাবো। এখন কাঁচা লঙ্কা দেবো এটাকে, মেয়ে তো কাঁচা লঙ্কা খাবে না ঝাল দিলে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, কাপড় এক চেয়ার ভাঁজ করতে হবে, কার্পেটটাও নিচে পাতিনি, উনি তো বসে পড়েছেন। আর ভাত খেয়ে একটু রেস্ট করবো, তারপরে সব কাজ বাজ, শরীর আগে কাজ বাজ পড়ে, তাই না? Yes. আমার মা জননীর খাওয়া অবস্থা দেখো, থালাটা। পকোড়ি খাও, ডিম তরকারি করেছি আজকে, এই যে আমার জন্য আমি বাটিতে নিয়েছি, আজকে ম্যাডামের মতো খেতে বসবো। ধরো লাইট দিই, এটা রাত্রে, আর এই যে কড়ার থেকে নামাই নি আজকে। আর এই যে বড়া, ডালের বড়া, ফল সব রয়েছে, খাইও নি, ভালো লাগে না খেতে। যার সময় অমিত কেনার সময় বলছিল কিনে কি করবো, খাও তো না, সত্যি খাওয়া হয় না। মানুষ লোকজন ঘরে থাকলে না প্রসাদ প্রসাদ খাওয়া হলে ভালো লাগে ঠাকুরকে দিতে, খাওয়ার লোক নেই তো ঠাকুরকে দেখো যাতে নিয়মে দিতে হবে। ডালিমটা দিতেই হবে, কারণ ডালিমটা হলো গুরুদেবের ইয়ে। আর একটু তো কমলা, আপেল, দেন খেজুর, বোঁদে, মিষ্টি, এগুলো তো দিতেই হবে। এমনি তো শুধু মানে কি বলে, শুধু ফল দিয়েও দেওয়া যাবে না, শুধু মিষ্টি দিয়েও বা কীভাবে দেবো। চিনিটা আমার ঘরে চলে যায়, চিনিটা ফেলা যায় না, কারণ মামা খুব পছন্দ করে। আমিও সকালে খেয়ে নিয়েছি। আমাদের যেহেতু রাম ঠাকুরের দীক্ষিত, আমাদের সিন্নিটাই মাস্ট। আমাদের সিন্নিটা কিন্তু আমাদের গুরু মানে যারা দীক্ষিত আছে খুব, ওদের খুব প্রিয় খাই আমি সিন্নি। সো সিন্নিটা তো খাওয়া হয়ে যায়, কিন্তু ওই যে আর যেগুলো ওগুলো, তারা তো দুটো কেটে 657 টাকা 9 পয়সা। ওই যে এখন বাজে 8:30, সন্ধ্যার সময় আমি আজকে চা বানাইনি। ওই ঘরে যে মানে আন্টি এসছে, যে ভাড়াটি, আমি আন্টি বলি কারণ মানে মার চেনা, মানে চেনা জানা মানুষ আর কি। তো দাদারাও ভালো করে বসি।
সো উনি বানিয়ে আর কি মানে আমাকে ডেকেছেন, চা মাদেরকেও দিয়েছে, আমারকেও দিয়েছে, মানে আমাদের মাদের ঘরেই নিয়ে এসছে। আর তো আবার চা বানানো হয়নি বলে তোমাদের সাথে আর গুড ইভিনিংও বলা হয়নি, দেখানো হয়নি। তো এই যে মামাম এখন পড়ছে। আর সুন্দর যেহেতু মানে মানডেতে ওর হিন্দি টেস্ট আছে, পড়ো পড়ো। সো এখন হিন্দি পড়াচ্ছি, আর কালকে স্কুল আছে, তো ভাবলাম এখন এ করে নিই। তো জানি না আজকে ভিডিওটা কীরকম হচ্ছে, ভালো করে কাপড় উপর গুছিয়েছি, কিন্তু ভিডিও যে শুরু করেছি ভুলেই গেছিলাম আজকে, হঠাৎ মনে পড়লো, তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। যে এরা যাচ্ছে মন্দিরে, আমি যাব না, যেতে পারবো না আমি, দিদা মা আর মামা। না না খাইম। ইস সুন্দরীর বাড়িতে বাড়িতে 3-4 হ্যাঙ্কি লইছ নি, রুমাল লইছ নি, তোরটা দিয়ে সবাই রই যাব। টাটা বাই বাই, গুড নাইট, সি ইউ অ্যাগেইন। আমি সবটা খাওয়া দেওয়ার লিগেও আসি বাড়ি। না না বলে আমি গরম জল করবো কিনা তুমি দেখছো? হ্যাঁ আচ্ছা যাও রে, বাপরে বাপরে বাপ। পড়ি রইছে আমার। আমিও ভেবেছিলাম যাব, কিন্তু ঠাকুরের ইচ্ছে নেই আমি যাওয়ার, গুরুদেবের, তার জন্য। হ্যাঁ যাও সাইন, শান্তি নেই, ও বলে জুড়ি দেখতাম। বেটারে বলে ঘরে নিয়ে বইতাম, তারা আইব তারপরে লইব। তো এই যে তারা যাচ্ছে আমাদের মন্দিরের প্রতিষ্ঠা উৎসব, তার জন্য। আর কি বলে এটাকে, আমি মামাম আজকে স্কুল মামামের 1 আওয়ার ছিল, কারণ যেহেতু কালকে ওদের প্রোগ্রাম গিয়েছে, আমি যাইনি একা একা। আর মানে আমরা যারা যারা বলছি কেউই যাবে না, তাহলে একা কীভাবে যাব। সো আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে, দেন তার স্কুল ছিল না, 1 আওয়ার ছিল, আমি আর নিয়ে যাইনি, বললাম মন্দিরেই যাক। এমনি তো মানে যে আমি এখন একা, ওদেরকে বললাম তোমাদের দিই লাগিয়ে যাও, এটাও ঠিক, আমি তো রান্না করিনি, ভাত খেতে হবে, আমার মা রান্না করেছে। আর কীভাবে হবে এখন, চারিদিকের দায়িত্ব নিয়ে আমি আর ভোলা মহারাজ খাবে। আজকে ভিডিও আপলোড না, কালকের ভিডিওর সাথে এই ভিডিওটা আপলোড করব। মা কি রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়া লাগাই না যদি। আমার অর্ডার এসছে, আজকে একটা অর্ডার আসবে, তার জন্য বলছি পার্সেল। মেয়ে বলেছে পা আসবে, আমার বলেছে তোমার পায়ে এত ব্যথা, তার জন্য বাবা তোমার জন্য একটা পা অর্ডার করে দিয়েছে। আমি হ্যাঁ ঠিক বলেছিস, দাঁড়াও দেখাই। ভাত, লাইট জ্বালাই, নিরামিষ তরকারি, বেজ ডাল, চানার ডাল, মুগ ডাল, আর সবজিটা দিয়েছে বলে বেজ ডাল। পরে খাবার তো আমার খিদাই পাইনি, নো খিদা ইজ পাইন। যেহেতু রুটি খেয়েছিলাম, তার জন্য আর আমার কিছু খাওয়া হয়নি। কি আছে খাওয়ার, প্রসাদ ভালো লাগে না খেতে। আমাদের এই বাড়িতে না প্রসাদ সত্যি বলতে নেই, ঠাকুরের কথাটা এরকম, প্রসাদ খেতে খেতে না আমার ভালো লাগে না কোনো কোনো সময়, সত্যি এত প্রসাদ। ডেলি যেহেতু পুজোতে দেওয়া হয়, কিছু কিছু ফল দেওয়া হয়, মা আছেন, গুরুদেব আছেন, তার জন্য। দাঁড়াও দিকে লাগিয়ে দিই বাবা, আমি এখন বিছানায় বসে রেস্টিং প্লেসে চলে যাব। আর কি খাইছো? এটা কি দেখো রাগ কই থেকে বান লইছে, মোটরের মতো কি, মোটরের মতো আমি খাইছি না। আর আলু খাইছি। পায়েস দিছে নি? পায়েস দিছি। চাটনি? চাটনি না না, আচার। আচার? আচার খাইছো নি? দিদি আর আম্মা হই? তুমি তো আর ঢুকিয়া আই যাও। এরা বহুত দূরে। বহুত দূরে নেই? তুমি জানো আম্মা স্লো আছে। মাম্মা এখনো ভাতই খাইছি না, তোর আইয়া এখন বকা দিব তোর দিদি আমার, ভাল লাগে না উঠতে। এসছে আমি এখনো ভাতই খাইনি, ভালো লাগছে না, উঠবার